জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য ধরে রাখুন, কারণ যিনি আপনার ভাগ্য লিখেছেন তিনিই হলেন ব্রহ্মাণ্ডের সবথেকে বড় লেখক। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি যৌথ পরিবারের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বঙ্কিমবাবু এবং ওনার স্ত্রী ছিলেন মালতী দেবী। ওনাদের খুব সুখী এবং সুন্দর একটি যৌথ পরিবার ছিল। বঙ্কিমবাবু এবং মালতী দেবীর 3 ছেলে, 3 বৌমা এবং 2 নাতি আর একটি মাত্র নাতনি রয়েছে। বঙ্কিমবাবু একটি সরকারি দপ্তরে কর্মরত, আর বছরখানেক পরেই তিনি রিটায়ার করবেন। ওনার 3 ছেলে ভালো ভালো জায়গায় কর্মরত এবং প্রত্যেকেই জীবনে বেশ উন্নতি করেছে এখনো পর্যন্ত। 3 বৌমা ঘরেই থাকতো এবং ঘরে থেকে বাচ্চা মানুষ করা, ঘর সংসারের কাজকর্ম করা, শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করা, এই সব কিছুই করত। সব কিছু মিলিয়ে বেশ সুখেই কাটছিল ওনাদের প্রত্যেকের জীবন। মালতী দেবী ঈশ্বরে ভীষণ পরিমাণে বিশ্বাসী ছিলেন। গত 11 দিন মতো হয়েছে বঙ্কিমবাবুর স্ত্রীর পেটে একটি অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচার হওয়ায় তিনি সবসময় বিছানা থেকে উঠতে পারতেন না। ফলে বিছানায় শয্যাশায়ী অবস্থায় থেকেই তিনি ঈশ্বরের নাম জপ করতেন, সর্বক্ষণ ঈশ্বরকে স্মরণ করতেন, যেহেতু তিনি সামনে থেকে সেবা দিতে পারতেন না। বিছানা থেকে ওঠার প্রয়োজন হলে একটি লাঠির সাহায্যে কোনো প্রকারে ধরে ধরে তিনি এখান থেকে ওখানে যাতায়াত করতেন। সবে সবে অপারেশন হওয়ায় ওনার সুস্থতায় বেশ কিছুদিন সময় লাগছিল। এছাড়া অন্যান্য কাজকর্ম সব বৌমারা মিলেই করত। নাতি নাতনিরা স্কুলে চলে যাওয়ার পর, স্বামী এবং ছেলেরা অফিসে বেরিয়ে যাওয়ার পর বৌমারা যে যার কাজে লেগে পড়ত। সেই সময়টাতে মালতী দেবী নিজের ঘরে শুয়ে থাকতেন এবং শুয়ে শুয়ে সর্বক্ষণ ঈশ্বরকে ডাকতে থাকতেন আর মনে মনে সকলের সুস্থতা কামনা করতে থাকতেন। প্রয়োজন হলে আস্তে আস্তে হেঁটে হেঁটে বাইরে বেরিয়ে আসতেন। একদিন সকাল সকাল বঙ্কিমবাবু অফিসে বেরিয়ে গেলেন। তার কিছুক্ষণ পরে এক এক করে 3 ছেলেরাও যে যার মতো অফিসে বেরিয়ে গেল। সেদিনকে একটি বিশেষ দরকারে বড় বৌমার একটু বাপের বাড়ি যাওয়ার ছিল। সেই কারণে বড় ছেলের সাথে বড় বৌমা তাদের ছোট্ট ছেলেটাকে নিয়ে বাপের বাড়ির দিকে রওনা হলো। স্কুলে যাওয়ার সময় হয়ে যাওয়ায় মেজ বৌমা তার ছোট্ট মেয়েটিকে নিয়ে স্কুলে বেরিয়ে গেল তাকে স্কুলে ছাড়তে। ঘরে সেই মুহূর্তে শুধুমাত্র ছিল ছোট বৌমা মালতী দেবী এবং ছোট ছেলেটির একটি মাত্র ছোট্ট ছেলে রিজু। রিজুর বয়স তখন মাত্র 8 বছর। শরীরটা একটু খারাপ থাকার কারণে রিজুর মা সেদিন রিজুকে আর স্কুলে পাঠায়নি। মালতী দেবীদের বাড়ি থেকে কিছুটা এগোলেই ওনাদের এলাকার বাজারটা পড়ে। ঘরের কিছু খুব দরকারি জিনিসপত্র আনার জন্য ছোট বৌমার সেদিন খুব জরুরি দরকারে বাজারে যাওয়ার ছিল। সেই কারণে ছোট বৌমা ঘরে শুয়ে শুয়ে এক মনে ঈশ্বরের নাম জপ করতে থাকা মালতী দেবীকে বলল, মা, আমার কিছু দরকারি জিনিস আনতে হবে, আমি এক্ষুনি বাজার থেকে আসছি। আপনি একটু কষ্ট করে উঠে এসে দরজাটা ভিজিয়ে দিয়ে যান, আমি 30 মিনিটের মধ্যেই চলে আসব। রিজু বাইরের বারান্দায় খেলা করছে, আপনার যদি কোনো দরকার পড়ে আপনি রিজুকে ডাক দেবেন, ও চলে আসবে। এই কথা শুনে মালতী দেবী একটু কষ্ট করে উঠে বসলেন। তারপর লাঠিটা নিয়ে আস্তে আস্তে করে হেঁটে দরজার দিকে আসলেন। তারপর ছোট বৌমা বাইরে বেরিয়ে যেতেই তিনি দরজাটা বন্ধ করে আবারও হাঁটতে হাঁটতে নিজের ঘরে এসে বিছানার ওপরে বসলেন। সেই সময়টাতে রিজু বারান্দায় খেলা করছিল। সেদিন বেশ কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল এবং সেই বৃষ্টির জলে বারান্দাটা বেশ ভিজে গিয়েছিল। তার মধ্যে ছোট্ট রিজুটা খেলা করছিল এদিকে ওদিকে ঘুরে ঘুরে। মালতী দেবী নিজের বিছানায় প্রায় 5 মিনিট মতো বসেছিলেন এবং এই সময়টাতে তিনি সর্বক্ষণ ঈশ্বরের নাম করে যাচ্ছিলেন। হঠাৎই তিনি একটি বিশাল শব্দে চমকে উঠলেন, আর সেই সঙ্গে তিনি শুনতে পেলেন রিজুর চিৎকার করে ওঠার শব্দ। এই শব্দটা শুনেই যেন মালতী দেবীর বুকের ভেতরটা ধড়াস করে উঠল। তিনি হাঁটতে হাঁটতে ঘরের বাইরে বেরিয়ে আসলেন। বারান্দার সামনেটা যেখানে রিজু খেলা করছিল সেইখানে আসতেই তিনি দেখলেন রিজু জলে পা স্লিপ কেটে বারান্দায় পড়ে গেছে এবং রিজুর মাথা ফেটে গল গল করে রক্ত বেরিয়ে যাচ্ছে।
সেই মুহূর্তে তিনি কি করবেন না করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। পুরোপুরি দিকবিদিক শূন্য হয়ে পড়েছিলেন মালতী দেবী। ওই অবস্থাতে তিনি 8 বছরের ছোট্ট বাচ্চা রিজুকে কোলে করে তুলে নিয়ে রুদ্ধশ্বাসে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে নিকটবর্তী সরকারি একটি হাসপাতালে গিয়ে থামলেন এবং সেখানে গিয়ে রিজুকে এমার্জেন্সিতে ডাক্তার দেখালেন। সেই সময় সেখানে একটি ভালো ডাক্তার ছিলেন এবং তিনি সেই মুহূর্তে ছোট্ট বাচ্চাটিকে এইভাবে মাথা ফেটে যেতে দেখে তাড়াতাড়ি করে চিকিৎসা শুরু করলেন। কিছুক্ষণের মধ্যে রিজুর চিকিৎসা হয়ে গেলে মালতী দেবী আবার রিজুকে নিয়ে বাড়িতে ফিরে এলেন। যেহেতু তিনি তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোনোর সময় কোনো টাকা পয়সা নিয়ে বেরোননি, সেই কারণে ওনাকে হেঁটে হেঁটেই বাড়ি ফিরতে হলো। বাড়িতে আসার পর মালতী দেবী দেখলেন ওনার ছোট বৌমা বাড়ির বারান্দায় বসে কান্নাকাটি করছে। মেজ বৌমা পাশে দাঁড়িয়ে রয়েছে। মালতী দেবী রিজুকে নিয়ে আসার পর সবাইকে সমস্তটা বিস্তারিতভাবে জানালেন। রাতে সকলে বাড়ি আসার পরেও সবাই সবটা শুনল। আর এই পরিস্থিতিতে মালতী দেবী, যার কিনা 11 দিন আগেই অপারেশন হয়েছে, তিনি কিভাবে ছোট্ট রিজুর জীবনটা বাঁচালেন সেই নিয়ে সবাই ওনাকে বাহবাও জানালো। কিন্তু সেদিনকার পর থেকে মালতী দেবীর ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস অনেকটা কমে গেল। তিনি মনে মনে ভাবলেন, আমি সর্বক্ষণ ঈশ্বরের নাম জপ করতে থাকি, ওনার আরাধনা করতে থাকি, তা সত্ত্বেও আমার সাথে কেন এরকমটা হলো? ওনার মনে হচ্ছিল যেন ঈশ্বরের ওপর থেকে কোনো না কোনোভাবে ওনার আস্থাটা সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাচ্ছে। তিনি ধীরে ধীরে মনে মনে ঈশ্বরের নাম জপ করা কমিয়ে দিতে লাগলেন। এইভাবেই সেদিনকার দিনটা কেটে গেল। পরের দিন থেকে ওনার মনটা বড্ড খারাপ হয়েছিল। ছোট্ট রিজু ব্যথায় ভীষণ কষ্ট পাচ্ছিল। সেই কারণে ঈশ্বরের ওপর যেন ওনার একটা ভীষণ রাগের সৃষ্টি হয়েছিল। একদিন দুপুরবেলায় বিছানায় শুয়ে থাকতে থাকতে হঠাৎই ওনার মনে হলো, সেদিন ছোট্ট রিজু পড়ে গিয়ে মাথাটা না ফেটে তো আরও অনেক বড় কিছু দুর্ঘটনা ঘটতে পারত। কারণ যে জায়গায় রিজু পড়েছে সেই জায়গাটা ছিল অত্যন্ত খারাপ একটা জায়গা। পাশেই একটা ধারালো পাইপ পড়েছিল। সামান্য মাথাটা ফেটে গিয়ে দুর্ঘটনা হওয়ার হাত থেকে রিজু খুব বাঁচান বেঁচে গেছে। এর পরক্ষণেই আবার মালতী দেবী ভাবলেন, যে মালতী দেবী কিনা বর্তমানে অপারেশন হওয়ার জন্য লাঠির সাহায্য ছাড়া খুব একটা বেশি হাঁটতে পারেন না, তিনি সেই মুহূর্তে সেদিন প্রায় 25 কেজি ওজনে সেই ছোট্ট রিজুকে কোলে করে তুলে নিয়ে অতটা পথ দৌড়ে হসপিটালে পৌঁছে গেলেন। এর পরক্ষণেই আবার তিনি ভাবলেন, হসপিটালে যে ডাক্তার অন্যান্য দিন সকাল সকাল বেরিয়ে যান, তিনি সেদিন বেলা 12টা পর্যন্ত হসপিটালে ছিলেন। এই সবগুলো কি করে সম্ভব হলো এইটা ভাবতে না ভাবতেই তিনি পাশের ঘরে চলতে থাকা টিভিতে একটি ঈশ্বরের বাণী শুনতে পেলেন। তাতে স্বয়ং ঈশ্বর বলছেন, আমি ভক্তদের জীবনে আগত সংকটকে তো আটকে দিতে পারি না, কিন্তু সেই সংকটের মুহূর্তে আমি তাদের এমন শক্তি জুগিয়ে দিতে পারি যে শক্তির দ্বারা সেই মুহূর্তে ভক্তগণ যেন সেই সংকট থেকে অনায়াসেই বেরিয়ে আসতে পারে। ঈশ্বরের এই উক্তিটি শোনার পর মালতী দেবী পুরোপুরিভাবে বুঝে গেলেন যে সেদিন ঈশ্বরই নিজের ঐশ্বরিক শক্তির দ্বারা মালতী দেবীকে অধিক শক্তিশালী করে তুলেছিলেন এই সকল সংকটের থেকে বেরিয়ে আসার জন্য। কাজেই সেই দিনটার পর থেকে ঈশ্বরের উপর মালতী দেবীর বিশ্বাস ভরসা আরও বহু গুণে বেড়ে যায়। এরপরে একদিন সুস্থ হয়ে ওঠার পর মালতী দেবী ঘটা করে ঈশ্বরের পুজো দেন নিজের বাড়িতে। বন্ধুরা, ঈশ্বরের উপর বিশ্বাস দৃঢ় করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, জীবন মানেই সংগ্রাম করে জীবনে বেঁচে থাকতে হবে। জীবনে আগত সংগ্রামগুলোকে তো রোধ করার ক্ষমতা ঈশ্বরের নেই, কিন্তু সেই সংগ্রামের সময় যেন আমরা নিজেদেরকে যথাযথভাবে বিপদের সাথে মোকাবেলা করার মতো যোগ্য করে তুলতে পারি, সেই জন্য ঈশ্বর আলাদাভাবে আমাদের মধ্যে মহাশক্তির প্রেরণ করে দেন। দ্বিতীয়ত, যে কোনো সমস্যার পরিস্থিতিতে ঈশ্বরের ওপর ধৈর্য আর বিশ্বাস অটুট থাকলে একদিন না একদিন সেই সমস্যার সমাধান ঠিক খুঁজে বার করা যায়, আর সেই সমাধানটা সত্যি খুব সুন্দর হয়। তৃতীয়ত, আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি জীবকে বা প্রাণীকে বোঝার একমাত্র ক্ষমতার অধিকারী হলেন ঈশ্বর নিজে।
প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।